Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো আজকে দুপুরবেলা কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছি। তো আজকে আমি এখানে বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের বড়া। তো এটা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চিংড়ি মাছের বড়াটা কিন্তু অসাধারণ হয়েছিল আর দেখতেও খুব লোভনীয় হয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা বাসা চেঞ্জ করব। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে এখানে সব কিছু ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আর এখন যখন পানি টেনে গেছে আর পানিগুলো শুকিয়ে গিয়েছে, এখন রেখে দিব রেকের ভিতরে। তো যাই হোক, এদিক থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি নতুন বাসায়। কোনো একদিন নতুন বাসার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো এদিক থেকে সব কিছু গুছিয়ে রেখেছি যেন আমার আসলে কাজ করতে শেষ সময় দেরি না হয়, যেহেতু সামনে রোজা। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এদিকে নূরের বাবা পরে খাবার খেতে চলে এসেছিল। তো নূরের বাবাকেও খাবার দিয়ে কাজবাজ করেছি। আমারও প্রচুর ক্ষুধা লেগেছিল, পরে আমিও আবার কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে খাবার খেতে খেতে কিন্তু আমার আছে অনেক কাজ, যেহেতু নতুন বাসায় যাব। তো নতুন বাসায় যাওয়ার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে তারপর নিয়ে যেতে হবে। তো এদিক থেকে খাটটা খুলে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু খাটটা অনেক দিন হয়ে গিয়েছে। নতুন বাসায় উঠানোর আগেই চেয়েছিলাম একটু বার্নিশ করে নিব। তো বার্নিশ করার জন্য সেই ভাইয়ারা চলে এসেছে আর তারা নিয়ে গিয়েছিল বার্নিশ করতে। আর এই যে ফুলের তোড়াটা দেখছেন, এটা কিন্তু নূরের বাবার বার্থডের গিফট ছিল। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, সেই ভিডিওতে কিন্তু শেয়ার করতে পারিনি। আর অন্য দিক থেকে কিন্তু অনেক কাজ করে নিয়েছিলাম, একটু টমেটো সসও বানিয়ে নিয়েছিলাম। তো বাসায় কিছু টমেটো ছিল অনেক দিন ধরে, আর সেই টমেটোটা দিয়ে আমি আজকে সস তৈরি করে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবো, আর চাইলে নর্মাল ফ্রিজেও 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবো। আর এই সসটা বানানো কিন্তু খুবই সহজ। আমি যেহেতু ইউটিউব থেকে দেখে বানিয়েছি, আপনারা চাইলে সেটা বানিয়ে নিতে পারেন। আর এই দিকে যত আমার জিনিসপত্র ছিল খাটের নিচে, তো ওইগুলো একটু ধুয়ে তারপর বক্স করে পলি করে এভাবে রেখে দিয়েছি ব্যালকনিতে, যেহেতু আমার বাসায় মেহমান আসবে। আর মেহমান থাকার জন্য কিন্তু একটু পরিপাটি ঘরের দরকার হয়। ঘরে এগুলো রাখার মতো একদমই জায়গা ছিল না, যার কারণে আমি এগুলো একেবারে ব্যালকনিতে বক্স করে তারপর রেখে দিয়েছি। এরপর বিকেলবেলা কি খাবো ভাবছিলাম, তো ভাবলাম একটু নুডলস রান্না করি। তো সেই জন্যই আজকে একটু বিকেলে নুডলস রান্না করতে চলে এসেছি। আর নুডলস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে দিক থেকে নূরের বাবা কিন্তু বাজার নিয়ে এসেছিল। আর আমার বাসায় কিন্তু তখন অলরেডি মেহমান চলে এসেছে, আমার খালাতো বোন চলে এসেছে, ওর বাচ্চারা। তো খুব ভালো লাগছিল ওরা যখন এসেছে, ওদেরকে নিয়ে সারাটা দিন খুব ভালোভাবেই কাটিয়েছিলাম। তো এইদিকে নূরের বাবা সব সবজি নিয়ে এসেছে কিছু, সেইগুলো বের করে নিচ্ছিলাম। তো যাই হোক, সামনে রমজান মাস, আর এই ভিডিওটা যেহেতু অনেক আগের, আমার বয়স দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি প্রথম রমজানে কিন্তু রোজা রেখে তারপরে এই ভিডিওটা ভয়েস দিয়েছি, যেহেতু বাসাটা চেঞ্জ করে ফেলেছি। প্রথম রোজার দিন কিন্তু আমি নতুন বাসায় সেহরি করেছি, ইফতারি করেছি। তো সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ জানেন যে নতুন বাসায় উঠলে কিন্তু অনেক কাজ থাকে, আর সেই কাজ পাড়িয়ে কিন্তু নতুন করে ভিডিও করার একটা সময় থাকে না। তো অবশ্যই ইনশাল্লাহ কোনো একদিন নতুন বাসার ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। তারপরও কিছু ব্লগ নতুন বাসার ছাড়া পুরনো বাসার করা ছিল, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব, যেহেতু ভিডিওগুলো অনেক জমা হয়ে গিয়েছে। অনেক দিন ধরে আমি ভিডিওতে কিন্তু ভয়েস দিতে পারছিলাম না। আজ একটু ফ্রি হয়েছি, আর আজকে হলো দ্বিতীয় রমজান। আর সেহরি খেয়ে তারপরে কিন্তু আমি এখন ভয়েস ওভার করছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ
ভালোভাবে নতুন বাসায় উঠে পড়েছি, কিন্তু বাসায় সবাই একটু অসুস্থ। কারণ নতুন বাসায় উঠেছি, অনেক কাজকর্ম করতে হয়েছে, সারাদিন অনেক পরিশ্রম করে দেরিতে গোসল দেওয়ার কারণে একটু ঠান্ডা লেগে গেছে সবার। তো যাই হোক, আজকে কিন্তু আমার খালাতো বোন বাসায় ছিল, মানে এই ভিডিওটা যেদিন করা, তো ওদের জন্য দুপুরে আজকে বিরিয়ানি রান্না করেছিলাম খুব সিম্পলের ভিতরে। যেহেতু আমার বাসা বাড়ি এতটাই এলোমেলো, খুব বেশি রান্না করার মতো অবস্থায় আমি ছিলাম না। তো ওদেরকে দুপুরে বিরিয়ানিটা খাওয়া দাওয়ার পরে ওরা চলে গিয়েছিল। আর এটা ছিল রাতের ভিডিও, রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল। আমার তো অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। মানে ব্যালকনিতে কিন্তু আমার সব ধরনের সব কিছু ওখানেই ছিল, যার কারণে আমি সব কিছু আবার ঘরে নিয়ে এসেছি যে বৃষ্টিতে ভিজে যাবে। তো এই জন্য তো অনেকটাই পরিশ্রম করতে হয়েছিল সেদিনকে। তো যাই হোক, আস্তে আস্তে আপনাদের সাথে সব ভিডিওই শেয়ার করব, কীভাবে বাসা চেঞ্জ করেছি, কীভাবে নতুন বাসায় উঠেছি, নতুন বাসাটা কেমন। তো যারা যারা জানতে চান বা দেখতে চান অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন, আর আপনাদের মূল্যবান মতামতটাও জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান বাইরে দাঁড়িয়ে বিদ্যুৎ চমকানো দেখছিল, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।